আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর ভাই ও বোনেরা? মুই তোমাগুলার রংপুরি আপা। তো ব্লগটা আজকে সকাল থেকেই শুরু করলাম, কারণ আজকে সারাদিন কী করিম সেটাই তোমাগুলোর সাথে শেয়ার করিম। তা সকালে উঠিয়ে যখন ফুল কি সুন্দর ফুটছে, তা যাই হোক, ফুল তো এটা একটা আমার শখের জিনিস, এটা তো প্রতিদিনে তোমাগুলো দেখি পান, অবশ্য আমার পোস্ট দেখি। তা উঠিয়ে দেখো যে ঘরগুলো এলোমেলো, ঘুম থেকে উঠিয়ে কিন্তু প্রথম কাজ হল বিছানা গোছা। বিছানা এলোমেলো থাকলে কিছু ভালো লাগে না, যার জন্য আমি বিছানাগুলো আগত গোটে নিলাম। ঘুম থেকে উঠিয়ে বিছানাগুলো পরিষ্কার করে নিলাম, কারণ বিছানা এলোমেলো বা ঘর এলোমেলো থাকলে সকালে দেখবেন যে কোনো কাজতে মন বসে না, তোমার যেটাই করে না কেন সব কাজ এলোমেলো লাগে। যার জন্য আমি বিছানাগুলো সব রুমের পরিষ্কার করলাম। পরিষ্কার করিয়া রুম টুমগুলো ঝাড়ু দিম। তা রুম টুম ঝাড়ু দিবেন আর মোর মা কবা নাকছে যে আজকে কী রান্না করবো। তা মুই আর মোর মাও বাড়ি তার কারণ নাই, যার জন্য মোর মাও ফির কয়েছে যে কী আন দেবো। তা আমি কোনো একটা ইলিশ মাছের শুটকি আছে, সেটাই ভুনা করো আজকে। তারপরে মোর মা কয় ঠিক আছে, তা ইলিশ মাছের শুটকিটা ভুনা করি দুইজন মাসি। তারপরে এই যে দেখো ইলিশ মাছ, এটা হলো ইলিশ মাছের শুটকিয়া। আমার হয় শুটকিয়া, রংপুরের মানুষ কিন্তু সব শুটকিয়া খাওয়া দিয়ে পাকা শুটকিয়া ভুনা, শুটকিয়া ভর্তা, শুটকিয়ার সাথে কচু দিয়ে শুটকিয়া, যে কোনো কিছু ক্ষেত্রে আমার শুটকিয়া খাইয়ে। তা শুটকিয়া ভুনাটা একটা পছন্দের খাবার। তা মোর আম্মু এই পাশে শুটকিয়াটা গরম পানি দিছে, যাতে লবণ বেশি, তো যার জন্য গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবে। তারপরে এই পাশে মই আদা রসুনগুলা রেডি করে দেন। তাই এই জন্য আদা রসুন রেডি করার জন্য হামুটা নিয়ে আসলাম। হামুটা গাইনটা দিয়ে এবার আদা রসুনগুলো পাত দিয়ে নিম। যার জন্য মনে রাখবে আদা রসুন আর পেঁয়াজ। তারপরে এই যে আদা রসুন ছিলিয়া পেঁয়াজ কচি করে নিনুম। তারপরে এই যে আর এখন রসুন দিনুম। এই যে রসুনগুলো দিম, আদা কম দিম, কারণ আদা বেশি দিলে ফির তিতা লাগবে, যার জন্যে আদা অল্প কয়েকখান দিনুম। তারপরে এই যে পেঁয়াজগুলো দিম লাগতে রেডি করে আম্মু ওদিকে না মাছ রেডি করি না, মুই এই পাশে এলে রেডি করি না। তারপরে এই যে মুই ফির এলে করনুম। এই যে আদা রসুন টসুন সব একত্রে দিনুম, দিয়ে এবার বাটি নিম। তা আমার হামু গাইনে বেশি ব্যবহার করি। তোমার হয়তো এতদিন মোর ভিডিও দেখে বলছেন আমার বাটনা কম ব্যবহার করি, রংপুরের মানুষ বাটনা কম ব্যবহার করে। আমার যেটা সহজ সেটা টপ করে দিয়ে করি, হামু গাইন যাতে সব সময় ব্যবহার করা যায়। তাই এই যে বাটনা হয়ে গেছে, এই যে বাটি নিনুম মুই। তা বাড়ি নিতে এখন কথা কম, তোমাগুলোর সাপোর্ট মোর খুব দরকার। তোমাগুলো চান যদি যে মই রংপুরের ভাষার প্রতিদিন আমার রান্না বান্নার ভিডিও আপলোড দেন, তাহলে তোমাগুলো সাপোর্ট মোর দরকার। অবশ্যই লাইক করবেন, ভিডিও দেখবেন আর শেয়ার করবেন। তোমাগুলো সাপোর্ট ছাড়া কিন্তু কোনোদিনও আগা সম্ভব নয়। তারপরে এই যে পেঁয়াজ রসুন কড়াই আম্মু তেল দিছে। তা তেল দেওয়ার পরে এই যে দেখেন পেঁয়াজ বাটাগুলো সব অটেখোনা দিল, পেঁয়াজ রসুন তারপরে আদাগুলো দিয়ে দিল। আর কাঁচামরিচ বাটা দেই নেই, শুকনো মরিচ বাটা আছে, যার জন্যে শুকনো মরিচ দিবে। তারপরে এই যে মাছটা ভালো করে ধুয়ে নিছে আম্মু, ধুয়ে নিয়ে অটোখানে একটা হলুদের গুঁড়া দিল। তারপরে দিবে এবার নুন। তারপরে যে হলুদের গুঁড়া দিয়ে নিল। তারপরে যে বাটনা করা আসলো শুকনো মরিচ, সেই শুকনো মরিচের বাটা দিল। শুকনো মরিচের বাটা দিলকে কালারটা সুন্দর হইবে, যার জন্য শুকনো মরিচ বাটা দিল। আর শুকনো মরিচ বাটা দিয়ে এই যে নুন দিল না, এখানে নুন ওই যে হচ্ছে যে মাছটা প্রচুর পরিমাণে নুন লাগানো, যার জন্যে নুন দিল না। আম্মু কয় পরে দেখিয়ে এলা দেওয়া যাইবে। তারপরে দিয়ে সবগুলো একসাথে কষানো। আচ্ছা শোনো, পৃথিবীর তোমার যারে হাতে রান্না খান না কেন, যত সুস্বাদু খাবার খান না কেন, মার হাতের রান্নার মতন পৃথিবীর কোনো খাবারে নয়, তাই না? মায়ের রান্না মনে হয় পৃথিবীর সব রান্নাকে হার মানায়, এত স্বাদ যে ক্যা মার হাতের রান্না। তোমার যতই ভালো করে রান্না না কেন, তোমার রান্না কিন্তু তোমার খাওয়া মানবে না, কিন্তু তোমার মাও যেটা রান্না করবে সেইটা সত্যি একে মুগত লাগিয়ে থাকার মতন। মায়ের হাতের করে মানে আলাদা জাদুই থাকে, তাই না? তারপরে এই যে তোমার আম্মু ভালো করে কষে নিবে নাকছে, মুভি দাঁড়িয়ে ভিডিও করে নাকছো। তাই যে আম্মু কষে নাকছে, আম্মু কয়েছে মশলার গুঁড়োটা নিয়ে এত মশলার কটা গুঁড়াল মশলা ফেলে দেই, যার কারণে মশলার গুঁড়ো নিয়ে এসে দেখো কি চুলেরা কী পরিমাণ জড়িয়ে নিয়েছে। চুলের রান্নার আলাদা স্বাদ লাগে, তাই না? তারপরে দেখো আমার চুলাতে বেশি রান্না করি। এই যে তারপরে এবার আম্মু কয়েকটা গরম মশলা, তারপর ছোটো এলাচ বড় এলাচ আর কয়েকখান ডালচিনি ফেলে দিল। এই দেখছেন কালারটা দেখি বুঝিয়ে পারছেন যে কেমন হইবে। তা এটা কিন্তু একেবারে ভুনা করবে, যার জন্য এই যে আম্মু কষিয়ে নাকছে। কিছুক্ষণ পর পর এই যে সুন্নি দিয়ে নাড়িয়ে নাকছে আর কষে নাকছে। তা এই যে কষা যখন শেষ হয়েছে তখন এখানে পানি দিয়ে সেদ্ধর জন্য পানি দিয়ে মাছটা তো সেদ্ধ করে নেবেন, না হলে না কষাইলে সেদ্ধ না হইলে কিন্তু খাওয়া যাবে না, ভাল লাগবে না। যার জন্যে হচ্ছে যে এই যে ভালো করে কষে নিয়ে আম্মু এবার ঢাকনা দিবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে থইবে। তাই এই যে ঢাকনা দিয়ে এই যেটা কিছুক্ষণ পরে দেখেন ঢাকনা তুলিয়ে দেখে যে পানিটাও কমে আসে, তেলও ছাড়িয়ে দিয়েছে, দেখছেন ভুনিয়া হয়ে গেছে। তাই দেখো ভুনিয়া হয়ে গেছে।
তা এই যে কষানি মানে ঝোল টোলও আটে গেছে, পানিও ছাই দিয়েছে, যে তেল মশলাও ছাই দিয়েছে, দেখছেন কালারটা। তারপর দেখো রান্না করতে করতে হঠাৎ বৃষ্টি আরম্ভ হল, এমন বৃষ্টি একেবারে রোদও আছে, ফির একেবারে বৃষ্টিও হবার নাকছে। তাই এমন বৃষ্টি ফির কী করলাম, তো ঘরের ভেতর ঢুকে আসুন, দেখেন বৃষ্টি পড়ে নিয়েছেন, হঠাৎ বৃষ্টি মানে কোনো কারণ ছাড়াই। তারপর কিছুক্ষণ পর বৃষ্টি থামে, তারপর ফোন আসিল মোর স্কুল থেকে যে কিছুক্ষণের মধ্যে স্কুল যাওয়া লাগবে, আজকে স্কুল খুলছে, কাল নোটিশ দিছে। তা হঠাৎ করে এটা খবর দিল, কারণ কালকে রাইতে তো কিছু কয় নাই, যার জন্য মুই জানং না, ওই জন্য হঠাৎ স্যার ফোন দিয়ে আজকে স্কুলে আসেন, যার জন্য এই যে তাড়াহুড়ো করে রেডি হয়ে না খেয়ে অমন স্কুল যাওয়ার নাকছুম, এই যে স্কুল যাওয়ার জন্য রেডি হনু। তা দেখতে দেখতে এই যে স্কুল আসনু, দেখছেন। তারপরে এই যে স্কুল যাবার নাকছুম, দেখুন স্যার কী করলে, এলা তো আর ভিডিও করি পাবো না, স্কুলের ভিডিও ভেতরে ভিডিও করা নিষেধ, যার জন্য অপথনু। তারপরে স্কুল থেকে বেড়ে এই যে মোর একটা বন্ধু মুখে এই যে এই দিনে খাইতে খাইতে বাড়ি যাবে, এইটাই হয় মোর সারাদিনের কাজকর্ম। যদি ভালো লাগে ভিডিও লাইক, আল্লাহ হাফেজ। থাকো এই পর্যন্ত, আবার দেখা পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।